আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আমি আবারও হাজির হয়েছি ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম অনলাইন ক্লাসে। মোহাম্মদ আমিন শেখ, জুনিয়র ইনস্ট্রাক্টর, কম্পিউটার, হোপ পলিটেকনিক ইনস্টিটিউট, সিএসএস, গল্লামারী, খুলনা। তো আমরা আজকে দেখব যে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম ক্লাসে গত ক্লাসে চ্যাপ্টার 10 করিয়েছি এবং ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম সাবজেক্টের 10টা অধ্যায় ছিল। 10টা অধ্যায় করানো হয়েছে। আমি আবারও তোমাদের প্রথম থেকে ক্লাস রিভিউ শুরু করেছি। তো আগে যে প্রবলেম যদি থেকে থাকে তো এই ক্লাসে তোমরা সলিউশন করে নিও, আর যদি বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো। তো চলো আজকে দেখা যাক, আমরা প্রথম থেকে শুরু করব যে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম ক্লাসের বইয়ের সর্বপ্রথম অধ্যায় চ্যাপ্টার 1 টপিকস হচ্ছে ডাটা স্ট্রাকচার, অর্থাৎ ডাটা স্ট্রাকচারের কোথায় কি বিগিনিং যে সেশনটা সাধারণত এই অধ্যায়ে আমরা শিখে থাকি। তো আমরা দেখি আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব। যে মেজর যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো আমরা আলোচনা করব। সেই কোশ্চেনগুলো আমরা একটু দেখে আসি। যে ডাটা ও ইনফরমেশন, ডাটা স্ট্রাকচার, ধ্রুবক ডাটা, চলক ডাটা, হ্যাশিং ফাংশন কত প্রকার ও কি কি, ভেরিয়েবল ও কনস্ট্যান্ট কি, লজিক্যাল ডাটা কি, বাইনারি ট্রি কি, ডাটা স্ট্রাকচার অপারেশন, ডাটা ও ডাটা ফিল্ড কি, অ্যারে কি, কত প্রকার ও কি কি, ডাটা শ্রেণীবিভাগ, পুশ ও পপ, ট্রি, হ্যাশিং ফাংশন কেন ব্যবহার করা হয়, এবং সর্বশেষ যেটা দেখব যে দুইটা ইকুয়েশন দেওয়া আছে, ওই ইকুয়েশন আমরা বাইনারি ট্রিতে রূপান্তরিত করব। তো আমরা চলে যাই সরাসরি আমাদের ক্লাসে। তো ডাটা কি? ডাটা শব্দের অর্থ হচ্ছে, ডাটা শব্দের আবিধানিক অর্থ মান বা উৎপাদ্য। ডাটা শব্দটি ল্যাটিন শব্দ ডাটাম থেকে এসেছে, অর্থাৎ ডাটা শব্দের অর্থ হচ্ছে উপাত্ত, এবং ডাটা শব্দটি ল্যাটিন শব্দ ডাটাম থেকে এসেছে। অর্থাৎ আমরা কোনো কিছুর মানকে আমরা ডাটা বলে থাকি, কোনো কিছুর মানকে আমরা ডাটা বলে থাকি। এখন আমি যদি বলি রহিম একটা ডাটা, করিম একটা ডাটা, তাহলে কি কোনো কিছুর মানকে আমরা কি বলছি? ডাটা বলছি। তো আমরা যদি উদাহরণস্বরূপ বলতে পারি যে রহিমের বয়স 9 বছর, অর্থাৎ রহিম একটা ডাটা, বয়স একটা ডাটা, 9 একটা ডাটা, বছর একটা ডাটা, প্রত্যেকটা এক একটি ডাটা। অর্থাৎ আমরা কোনো কিছুর মানকে আমরা ডাটা বলছি। এবং ইনফরমেশনটা কি? ডাটাকে প্রসেস করলে আমরা যে অর্থবোধক ফলাফল পেয়ে থাকি সেটা হচ্ছে আমাদের ইনফরমেশন। অর্থাৎ ইনফরমেশনটা কি? ডাটাকে আমরা প্রসেস করলে, ডাটাকে প্রসেস করার ফলে আমরা যে অর্থবোধক, অর্থাৎ ডাটাকে প্রসেস করলে অর্থবোধক ফলাফলকে ইনফরমেশন বলি। অর্থাৎ ডাটাকে প্রসেস করলে আমরা যে অর্থবোধক ফলাফল পেয়ে থাকি সেটা হচ্ছে আমাদের ইনফরমেশন। ডাটাকে যদি আমরা
ব্লক ডায়াগ্রাম আকারে দেখতে চাই, তাহলে ডাটাকে আমরা কি করছি, প্রসেস করছি। প্রসেস করার ফলে আমরা কি পাচ্ছি, ইনফরমেশন পাচ্ছি। অর্থাৎ ডাটাকে আমরা প্রথমে একটি ডাটা, সেই ডাটাকে আমরা প্রসেস করছি, প্রসেস করার পরে যে অর্থগত ফলাফল পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ইনফরমেশন। অর্থাৎ ডাটা এবং ইনফরমেশন কি সেটা আমরা শিখেছি। ডাটা স্ট্রাকচার কি, ডাটা স্ট্রাকচারটা হচ্ছে আমরা আগেই দেখেছি যে ডাটা এবং ইনফরমেশন কি। এখন ডাটা এবং ডাটা স্ট্রাকচার কি। ডাটা স্ট্রাকচার কোন নির্দিষ্ট ডাটার লজিক্যাল এবং ম্যাথমেটিক্যাল মডেলকে আমরা ডাটা স্ট্রাকচার বলে থাকি। অর্থাৎ কোন নির্দিষ্ট ডাটা, কোন নির্দিষ্ট ডাটা সংগঠনের লজিক্যাল ও ম্যাথমেটিক্যাল মডেলকে ডাটা স্ট্রাকচার বলে থাকি। অর্থাৎ ডাটা স্ট্রাকচার কি জিনিস, কোন নির্দিষ্ট ডাটা সংগঠনের লজিক্যাল এবং ম্যাথমেটিক্যাল মডেলকে আমরা ডাটা স্ট্রাকচার বলে থাকি। ধ্রুবক ডাটা কি, ধ্রুবক ডাটা হচ্ছে যে সকল ডাটার মান প্রোগ্রাম এক্সিকিউশন সময় কোনো পরিবর্তন করা যায় না তাকে ধ্রুবক ডাটা বলে। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে পাই মান পরিবর্তন করা যায় না, অপরিবর্তনশীল। অর্থাৎ যে সকল ডাটার মান প্রোগ্রাম এক্সিকিউশন এর সময় কোনো পরিবর্তন করা যায় না তাকে ধ্রুবক ডাটা বলে। চলক ডাটাটা কি, যে সকল ডাটার মান প্রোগ্রাম এক্সিকিউশনের সময় পরিবর্তন করা যায় সেটা হচ্ছে চলক ডাটা। অর্থাৎ ধ্রুবক ডাটাটা কি, যে প্রোগ্রাম এক্সিকিউশনের সময় ডাটার মান অপরিবর্তনীয়, অর্থাৎ কোনো পরিবর্তন করা যাবে না। কিন্তু চলক ডাটার ক্ষেত্রে প্রোগ্রাম এক্সিকিউশনের সময় ডাটার মান পরিবর্তন করা যায়, সেটা হচ্ছে চলক ডাটা। তো চলক ডাটা কি, চলক ডাটা হচ্ছে পরিবর্তন করা যায়, আর ধ্রুবক ডাটা পরিবর্তন করা যায় না। এখন আমরা দেখব যে হ্যাশিং ফাংশন। কত প্রকার হ্যাশিং ফাংশন? 3 প্রকার। হ্যাশিং ফাংশন 3 প্রকার। একটা হচ্ছে নাম্বার 1টা হচ্ছে যে মিড স্কয়ার ফাংশন, সিস্টেম। নাম্বার 2 হচ্ছে ডিভিশন সিস্টেম। নাম্বার 3 হচ্ছে ফোল্ডিং সিস্টেম। অর্থাৎ হ্যাশিং ফাংশন 3 প্রকার। হ্যাশিং ফাংশন 3 প্রকার। একটি হচ্ছে যে মিড স্কয়ার সিস্টেম, ডিভিশন সিস্টেম, ফোল্ডিং সিস্টেম।
তো হ্যাশিং ফাংশন কত প্রকার? হ্যাশিং ফাংশন তিন প্রকার: মিড স্কয়ার সিস্টেম, ডিভিশন সিস্টেম, ফোল্ডিং সিস্টেম। ভেরিয়েবল ও কনস্ট্যান্ট কি? ভেরিয়েবল ও কনস্ট্যান্ট কি? ভেরিয়েবল অর্থাৎ ভেরিয়েবল হলো একটি কন্টেইনারের মতো, অর্থাৎ কোনো ডাটার মান নির্দিষ্ট কোনো অ্যারে ব্যবহার কোনো নির্দিষ্ট নাম ব্যবহার না অ্যাড্রেস ব্যবহার না করে নির্দিষ্ট নামের অধীনে লেখা হয়। যেমন আমরা এখানে যদি বলি যে এখানে আমার 2 3 4 এখানে তিনটা ডাটা রয়েছে, কারণ প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে স্পেসিফিক নাম না দিয়ে যদি আমরা একটি i ইকুয়াল টু ধরে নিই, তাহলে প্রত্যেকটা একটা কন্টেইনারে, অর্থাৎ প্রত্যেকটা নামটা হচ্ছে কি i, অর্থাৎ i এর মধ্যে আমার এই ডেটাগুলা রাখা হয়েছে। এটা হচ্ছে কি আমাদের ভেরিয়েবল। আর কনস্ট্যান্ট কি? অর্থাৎ যে সকল ডাটার মান আমাদের অপরিবর্তনীয়, অর্থাৎ পরিবর্তন করা যায় না, সেটা হচ্ছে কনস্ট্যান্ট। লজিক্যাল ডাটা কি? লজিক্যাল ডাটাটা হচ্ছে দুই বা ততোধিক ডাটার মধ্যে তুলনা করার জন্য যে রাশি ব্যবহার করা হয়, অর্থাৎ দুই বা ততোধিক ডাটার মধ্যে কোনো তুলনা করার জন্য যে রাশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে লজিক্যাল ডাটা। বাইনারি ট্রি কি? বাইনারি ট্রি হচ্ছে এমন এক ধরনের ডাটা স্ট্রাকচার, ট্রি ডাটা স্ট্রাকচার, যেখানে একটি নোড থাকবে এবং ওই নোডের আন্ডারে দুইটা চাইল্ড থাকবে, অর্থাৎ একটা লেফট চাইল্ড, একটা রাইট চাইল্ড। অর্থাৎ আমরা সহজেই দেখতে পাই যে যদি বাইনারি ট্রি বিবেচনা করি, তাহলে এটা হচ্ছে একটা রুট নোড, এবং রুট নোডের আন্ডারে দুইটা চাইল্ড থাকবে, অর্থাৎ এটা হচ্ছে চাইল্ড, এটা হচ্ছে অর্থাৎ রুট নোড, অর্থাৎ ট্রি একটি রুট নোড থাকবে এবং ওই রুট নোডের আন্ডারে দুইটা চাইল্ড রুট থাকবে, এবং একটা হচ্ছে লেফট চাইল্ড, একটা হচ্ছে রাইট চাইল্ড। ডাটা স্ট্রাকচারের অপারেশন, ডাটা স্ট্রাকচারের অপারেশন গুলো আমরা এখন দেখব যে ডাটা স্ট্রাকচারের অপারেশন কি কি অপারেশন ডাটা স্ট্রাকচারে ব্যবহার করা হয়। তো সাধারণত ডাটা স্ট্রাকচার operation on traversing, number 2 searching, number 3 inserting, deleting, sorting, মার্জিং। ট্র্যাভার্সিং, সার্চিং, ইনসার্টিং, ডিলিটিং, সর্টিং এবং মার্জিং। অর্থাৎ ট্র্যাভার্সিং কি? অর্থাৎ নির্দিষ্ট কোনো ডাটাকে, নির্দিষ্ট পরিমাণের কোনো ডাটাকে আমাদের অ্যাক্সেস করা, অর্থাৎ প্রক্রিয়া করা বা অ্যাক্সেস করা যায়, সেটা হচ্ছে ট্র্যাভার্সিং। ট্র্যাভার্সিং এ কি? ট্র্যাভার্সিং এ নির্দিষ্ট পরিমাণ ডাটা কি করা যায়, প্রক্রিয়া করা যায় বা অ্যাক্সেস করা যায়। আর সার্চিং কি? অর্থাৎ নির্দিষ্ট কোনো ডাটা আমাদের নির্দিষ্ট শর্ত সাপেক্ষে কি ভ্যালু এর মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ ডাটাকে খুঁজে বের করার পদ্ধতি হচ্ছে সার্চিং। ইনসার্টিং কি? নির্দিষ্ট ডাটা কোনো অ্যারে থেকে অ্যারে হতে নির্দিষ্ট ডাটাকে সংযোজন করা, অর্থাৎ নতুন ডাটা আইটেমকে সংযোজন করা হচ্ছে ইনসার্টিং এর কাজ। আর ডিলিটিং এর কি কাজ? যে নির্দিষ্ট অ্যারে থেকে নির্দিষ্ট কোনো ডাটাকে অপসারণ করা, অর্থাৎ বিয়োজন করা, সেটা হচ্ছে ডিলিটিং এর কাজ। আর সর্টিং কি? অর্থাৎ
আমাদের ছোট বড় বা বড় ছোট থেকে অ্যাসেন্ডিং অর্ডারে বা ডিসেন্ডিং অর্ডারে মানের ক্রম অনুসারে সাজানোর জন্য এটা হচ্ছে শর্টিং। আর মার্জিংটা হচ্ছে যে নির্দিষ্ট কোনো ডাটা, দুই বা ততোধিক ডাটাকে একত্রিত করে শর্টেড করা, অর্থাৎ একত্রিত করবে এবং সঙ্গে সঙ্গে শর্টেডও করবে। অর্থাৎ ট্রাভার্সিংটা হচ্ছে যে নির্দিষ্ট ডাটাকে কি করবে, প্রক্রিয়া করবে বা এক্সেস করবে। সার্চিং হচ্ছে নির্দিষ্ট পরিমাণ অ্যারে থেকে ডাটা খুঁজে বের করবে। ইনসার্টিংটা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ ডাটা, নতুন ডাটা আইটেম সংযোজন করা। ডিলিটিংটা হচ্ছে নির্দিষ্ট পরিমাণের ডাটা কি করা, অপসারণ করা বা বিয়োজন করা। শর্টিংটা হচ্ছে যে মানের ক্রম অনুসারে ডাটাকে সাজানো। আর মার্জিংটা হচ্ছে দুই বা ততোধিক ডাটাকে কি করা, একত্রিত করা, দুই বা ততোধিক ডাটাকে একত্রিত করা। ডাটা ও ডাটা ফিল্ড কি? ডাটা হচ্ছে আমরা আগেই পড়েছি, ডাটা হচ্ছে নির্দিষ্ট পরিমাণে হচ্ছে কোনো উপাত্ত অর্থাৎ কোনো কিছুর মানকে আমরা ডাটা বলি, এবং ডাটা ফিল্ড হচ্ছে এক জাতীয় ডাটা সমষ্টিকে আমরা ডাটা ফিল্ড বলে থাকি। অর্থাৎ ডাটা ফিল্ডটা কি? ডাটা এক জাতীয় ডাটা সমষ্টির ডাটা সমূহকে আমরা ডাটা ফিল্ড বলি। অ্যারে কি? অ্যারে হচ্ছে একটি ডাটার শ্রেণীবদ্ধ সজ্জাকে আমরা অ্যারে বলে থাকি। অ্যারে হচ্ছে যে কোন শ্রেণীবদ্ধ সজ্জাকে আমরা অ্যারে বলে থাকি। অ্যারে কত প্রকার? অ্যারে দুই প্রকার। একটা হচ্ছে একমাত্রিক অ্যারে, দুই হচ্ছে বহুমাত্রিক অ্যারে। অর্থাৎ একমাত্রিক অ্যারে কি? যে কোনো অ্যারের সাবস্ক্রিপ্ট যদি একটা থাকে, অর্থাৎ একটি মাত্রা ব্যবহার করা হয়, সেটা হচ্ছে একমাত্রিক অ্যারে। অর্থাৎ অ্যারে লেখার ফরম্যাট যদি আমরা দেখি, যে প্রথমে হচ্ছে ডাটা টাইপ, তারপরে হচ্ছে অ্যারে নেম, তারপর হচ্ছে সাইজ। অর্থাৎ আমরা যদি এখানে ডাটা টাইপ, ইন্টিজার টাইপের ডাটা টাইপ কি? ইন্টিজার টাইপের নিতে পারি। অ্যারে নাম আমি এ নিলাম এবং সাইজ, ডাটা সাইজ কত? দুইটা। এটা হচ্ছে একমাত্রিক অ্যারে বা ওয়ান ডাইমেনশনাল অ্যারে। আর যদি আমরা বহুমাত্রিক অ্যারে কথা বলি, তাহলে অবশ্যই আমার এখানে সাইজ এখানে কি হয়ে যাবে, আরো আরেকটা বেড়ে যাবে। অর্থাৎ আমার এখানে 3, অর্থাৎ আমার এখানে দুইটা মাত্রা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এটা হচ্ছে একমাত্রিক, যখন একটা মাত্রা ব্যবহার করা হবে তখন সেটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে, যখন দুইটা মাত্রা ব্যবহার করা হবে তখন সেটা টু ডাইমেনশনাল অ্যারে, অর্থাৎ বহুমাত্রিক অ্যারে। তারপরে আছে কি ডাটা শ্রেণী বিভাগ। ডাটা শ্রেণী বিভাগটা আমরা কি? ডাটা শ্রেণী বিভাগ হচ্ছে ডাটা প্রধানত দুই প্রকার। প্রধানত কয় প্রকার? দুই প্রকার। ডাটা হচ্ছে দুই প্রকার। এটা হচ্ছে ভেরিয়েবল আর একটা হচ্ছে কনস্ট্যান্ট। ভেরিয়েবল আবার কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে লজিক্যাল, নিউমেরিক্যাল, হচ্ছে ক্যারেক্টার। কনস্ট্যান্ট তিন প্রকার। একটা হচ্ছে লজিক্যাল,
নিউমেরিক্যাল ক্যারেক্টার। নিউমেরিক্যাল আবার দুই প্রকার, ইন্টিজার, ফ্লোটিং। নিউমেরিক্যাল আবারও দুই প্রকার, ইন্টিজার, অর্থাৎ ডাটা শ্রেণী বিভাগ হলো ডাটা প্রধানত দুই প্রকার, ভেরিয়েবল ডাটা, কনস্ট্যান্ট ডাটা। ভেরিয়েবল ডাটা আবার তিন প্রকার, একটা হচ্ছে লজিক্যাল ডাটা, নিউমেরিক্যাল ডাটা, ক্যারেক্টার ডাটা। নিউমেরিক্যাল ডাটা আবার দুই প্রকার, ইন্টিজার ডাটা, ফ্লোটিং পয়েন্ট ডাটা। এবং কনস্ট্যান্ট তিন প্রকার, লজিক্যাল, নিউমেরিক্যাল ও ক্যারেক্টার। এবং নিউমেরিক্যালও দুই প্রকার, একটা হচ্ছে ইন্টিজার, ফ্লোটিং। অর্থাৎ আমরা সহজেই ডাটা শ্রেণী বিভাগটা দেখলাম। পুশ এবং পপ কি আমরা জানি, পুশ আমরা আগেই পড়েছি যে পুশ কি স্ট্যাক এবং কিউতে নতুন ডাটা সংযোজন করার জন্য আমরা পুশ ব্যবহার করি, এবং পপটা হচ্ছে স্ট্যাক এবং কিউতে কোনো ডাটাকে অপসারণ করার জন্য আমরা পপটা ব্যবহার করে থাকি। তাহলে নতুন ডাটা সংযোজন করার জন্য পুশ এবং কোনো ডাটাকে বিয়োজন করার জন্য পপটা ব্যবহার করা হয়। ট্রি ও হ্যাশিং ফাংশন কেন ব্যবহার করা হয়? হ্যাশিং ফাংশন ব্যবহার করা হয় এই জন্য যে ট্রিটা আমরা আগেই পড়েছি যে ট্রিটা কি জিনিস, যে ট্রি একটি এমন একটি ট্রি ডেটা স্ট্রাকচার যেখানে একটি রুট নোড থাকবে এবং তার রুট নোডের আন্ডারে দুইটা নোড থাকবে, চাইল্ড নোড থাকবে। অর্থাৎ একটা লেফট নোড আর একটা হচ্ছে রাইট নোড। অর্থাৎ আমরা এখন দেখব যে ট্রি দুইটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনগুলো আমরা এখন দেখব যে এটা ট্রি ইমপ্লিমেন্টেশন করে আমরা দেখব যে কিভাবে একটা ইকুয়েশনে বা সমীকরণে আমাদের ইমপ্লিমেন্ট করতে হয়। তো আমরা দেখি যে ইমপ্লিমেন্টটা হচ্ছে যে আমাদের এক নম্বর সমীকরণটা আছে যে 7a প্লাস 8b মাল্টিপ্লিকেশন 5a মাইনাস 2b 4। তো আমরা এই সমীকরণটাকে আমরা ট্রি ইমপ্লিমেন্টেশন করে দেখব যে আমাদের প্রথমে দেখতে হবে যে এখানে আমাদের কয়টা রাশি আছে। এখানে আমাদের দুইটা রাশি আছে, 7a প্লাস 8b এবং 5a মাইনাস 2b। তো আমাদের এই দুইটা রাশিকে আমাদের মাল্টিপ্লিকেশন দ্বারা অ্যাড করছে, অর্থাৎ আমার মাল্টিপ্লিকেশন, তারপরে আমার এখানে আছে কি আমার এই ট্রি চলে গেল, ট্রি যাওয়ার পরে যে আমার এখানে কি আসলো, এখানে একটা সূচক। তো সূচক হচ্ছে যে আমার সূচকের, এটা হচ্ছে সূচকের চিহ্ন, মানে উপরের দিকে তীর চিহ্ন, এটা হচ্ছে সূচক। তো সূচক থেকে আমার এখানে এবার আমার লেফট সাইড মাল্টিপ্লিকেশনের লেফট সাইডে আমার যে রাশিটা আছে এই রাশির মিড বরাবর দেখতে হবে যে আমার কি আছে, প্লাস আছে। আর এখানে আছে কি সূচক, তাহলে প্লাসের আমাদের কি হয়ে যাবে, প্লাসের দুই পাশে দুইটা সংখ্যা আছে, যেমন 7a প্লাস 8b। তাহলে প্লাস 7a, 7 আর a কি আকারে আছে, গুণ আকারে আছে, অর্থাৎ গুণ। অর্থাৎ এখানে কি আছে, গুণের দুই পাশে কি আছে, 7 আছে আর a আছে, এবং সেম এই ডান সাইডেও তাই 8b। সূচকের ক্ষেত্রে কি আছে, এখানে কি সূচকের একটা আছে কি 4 আর এখানে মাইনাস। তাহলে মাইনাসের পরে আমাদের কি আছে, মাইনাসের পরে হচ্ছে সেম জিনিস যে 5a আর এখানেও আছে 2b। অর্থাৎ আমরা এখানে সহজে একটা ট্রি ইমপ্লিমেন্টেশন করলাম যে কিভাবে, যে প্রথমে আমার মাল্টিপ্লিকেশনের দুই পাশে দুইটা রাশি আছে এবং ওই রাশির মাঝ বরাবর দেখতে হবে যে আমাদের কোন সিম্বলটি ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এখানে আমার একটা রাশির মাঝে আমি প্লাস দিয়ে সংযোগ করেছি, অর্থাৎ সংযোগ করার পরে আমরা কি করছি, দুইটাকে 7 এবং 8 গুণ আকারে আছে এবং 8b গুণ আকারে আছে, অর্থাৎ সেই গুণ এবং 7 লেফটে রাইটে a, সেম এইভাবে আমরা ট্রিটি ইমপ্লিমেন্টেশন করেছি। আমাদের আরেকটি যে 4x 5y স্কয়ার, এখানে 2a 7b। এখানে আরেকটি ইকুয়েশন দেওয়া আছে। তো এখানে আগে দেওয়া ছিল দুইটা রাশি মাল্টিপ্লিকেশন দ্বারা সংযুক্ত করা, এখানে দেওয়া হয়, তার মানে কি এখানে ইনটু মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন। অর্থাৎ আমি প্রথমটা করিয়ে দেখেছি, তোমরা বাসায় এই দ্বিতীয় যে সমীকরণটি আছে এই সমীকরণটি অবশ্যই তোমরা চেষ্টা করবে এবং চেষ্টা করে দেখবে যে আসলে ট্রি
ইমপ্লিমেন্টেশন কিভাবে করতে হয়, তাহলে নিজেরা যদি এইটা বাসায় প্র্যাকটিস করো অবশ্যই তোমরা বাইনারি ট্রি ইমপ্লিমেন্টেশনটা অবশ্যই তোমরা শিখতে পারবে। তো আজকে ছিল আজকের ক্লাসে এগুলাই ছিল আলোচনা। তো আশা করি সকলেই বুঝতে পারছো। যদি কোনো কোশ্চেন বা কোনো টপিকস বুঝতে না পারো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে, আর কমেন্টসের মাধ্যমে জানাতে পারবে। যে কোনো সমস্যা আমার সঙ্গে যোগাযোগ করবে। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।